দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানের পাশের রাস্তায়, যে রাস্তায় মানুষ আগত ধর্মপ্রাণ মানুষেরা বাড়ি যাচ্ছেন। আপনারা দেখছেন এসএস টিভি পাবলিক। ভিড় কিন্তু অতিরিক্ত আছে, ভিড় এতই ভিড় আছে যে একে দেখুন, কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সকে যাতে রাস্তা করে দেওয়া হয় তার জন্য উভয় পক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষ এবং প্রশাসন দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আপনাদের দেখাতে পাচ্ছি দর্শক, ভিড় কিন্তু এত ভিড় মানুষের পা রাখার জায়গা নাই। তার সত্ত্বেও কিন্তু কোনো অশান্তি নাই, কোনো ঝামেলা নাই, একদম মানুষ শান্তিপূর্ণভাবে আগত ধর্মপ্রাণ মানুষেরা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। দর্শক, আমরা দেখাতে পাচ্ছি গাড়ি একদিক দিয়ে যেমন গাড়ি যাচ্ছেন, অন্য দিক দিয়ে একটা রাস্তা দুটো ভাগ করে দিয়েছেন তিনারা, এবং যাতে যেতে সুবিধা হয় পায়ে হেঁটে যাওয়ার মানুষদের এবং বাইকে কিংবা কোনো 4 চাকার গাড়িতে যাওয়ার মানুষদের, তার জন্য ব্যবস্থা করছেন। আগত মানুষেরা যে সমস্ত জিনিসপত্র নিয়েছেন এসেছিলেন নানা রকম ভাবে, এবং তিনারা বাঁশে কিংবা লাঠিতে একটা কোনো কিছু চিহ্ন দিয়ে, মানে কিছু বেঁধে উপর দিকে তুলেছেন, যাতে তিনাদের যেতে এবং তিনারা যাদের সঙ্গে এসেছিলেন তাদের কোনো যাতে না অসুবিধা হয় তাকে খুঁজতে, এবং তারা যাতে না একদিকে থেকে অন্যদিকে না হয়ে যায়, কোনো সমস্যায় না পড়ে, তার জন্য তিনারা এই ব্যবস্থা নিয়েছেন। এই ব্যবস্থা প্রত্যেকেই কম বেশি নিয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, কেউ পলিথিন বেঁধেছে, কেউ কাপড় বেঁধেছে, কেউ নানা রকম ভাবে, কেউ বোতল মাথায় দিয়েছে, যাতে তাদের যে আগত মানে একসঙ্গে যারা এসেছিলেন তাদের যাতে না যেতে অসুবিধা হয়। দর্শক, আপনারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন এসএস টিভি পাবলিক থেকে, লাইভ দেখতে পাচ্ছেন আগত ধর্মপ্রাণ মানুষেরা, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষেরা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিড় কমেনি, ক্রমশ ভিড় বেড়েই চলেছে। যতই ভিড় থাকুক না কেন, প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ করে নির্দেশ আছে, কোনো এমার্জেন্সি গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি, নানা রকম এমার্জেন্সির গাড়ির যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছেন এবং আগিয়ে যাবার সহযোগিতা করে দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু কমেনি, কোনো রকম বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে মানুষ বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আজ দোয়ার মাধ্যমে বিশ্ব ইজতেমা শেষ। সেই বিশ্ব ইজতেমার পরে কোটি কোটি মানুষ বাড়ির দিকে রওনা দিয়েছেন। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি লাইভ এসএস টিভির পর্দায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বিশ্ব ইজতেমার সমস্ত আপডেট পেতে, দোয়া এবং আরো আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এবং ফলো করুন এসএস টিভি পাবলিক। দর্শক, এই মুহূর্তে আমি হাসান আপনাদের দেখাচ্ছি লাইভ ধনেখালি রোডে 7 নম্বর রোডে যে রাস্তা, যে ধনেখালি স্টেশনে যাচ্ছে এবং দুর্গাপুর হাইওয়েতে যাচ্ছে, সেই রাস্তা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ওখানে জাম হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে যাবার জন্য পথ দেখিয়ে দিচ্ছেন, যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং যাতে সেই অ্যাম্বুলেন্সের রোগীর কোনো সমস্যা না হয়। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি লাইভ একদম এসএস টিভির পর্দায়, একে অপরের সহযোগিতার মাধ্যমে দর্শক, যারা বাড়ির মুখে কোটি কোটি মানুষ বাড়ির মুখে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসএস টিভির পর্দায়। তুমি যেখানে থাকো বাইকের গায়ে চলে যাও, তুমি এগিয়ে আসো, তিরমাথা বলে আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, এখনো কিন্তু ভিড় কমেনি। যেটা কর্তৃপক্ষ বলছে যে এখনো আগত ধর্মপ্রাণ মানুষেরা ভিড়ের জন্য এখনো অনেক সংখ্যক মানুষ ওয়েট করছেন এই ভিড় কমার জন্য। একদিকে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে, কোনো পরিস্থিতিতে কোনো অসুবিধার জন্য, সেই অসুবিধা মোকাবেলা করার জন্য কিন্তু এনারা সর্বক্ষণ 24 ঘন্টা প্রস্তুত আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু কমেনি, ভিড় একাধারে চলেই যাচ্ছে এবং কর্তৃপক্ষ থেকে বিশেষ করে নির্দেশ আছে কারো কোনো অসুবিধা না হয় এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া যেন কোটি কোটি মানুষ, যেনারা ধর্মপ্রাণ মানুষ, যেনারা এসেছিলেন
এই ইজতেমায় দোয়ার উদ্দেশ্যে এবং দিনের কাজের জন্য, আল্লাহর জন্য তিনারা বাড়ি যেন সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে যায় তার দিকে কর্তৃপক্ষ এবং প্রশাসন সম্পূর্ণভাবে নজর রেখেছেন। বর্ধমানের মহিন খান পুলিশ ক্যাম্পে দর্শক এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন আপনারা এস টিভির পর্দায়। এস টিভির মাধ্যমে আরো বিস্তারিত এই ইজতেমা দেখুন দর্শক, এই মাঠ তো কম হয়ে গেছিল কিন্তু আবারও সেই একই ভিড় দেখা যাচ্ছে। মানুষ নানা রকম ভাবে, যাতে তারা যে দল গঠন করেছিলেন, কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 50 জন, তারা যাতে না পথভ্রষ্ট হয়ে যায়, তারা যাতে না হারিয়ে যায়, তার জন্য তেনারা ব্যবস্থা করেছেন। কেউ লাঠির মাথায় পলিথিন বেঁধেছে, কেউ 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 নানা রকম বোতল বেঁধেছে, কেউ কাগজ বেঁধেছে, কেউ কাপড় বেঁধেছে দেখতে পাচ্ছেন। এবং আগত ধর্মবান মানুষেরা যে জিনিসগুলো এনেছিলেন এবং সেই জিনিসগুলো তেনারা সুষ্ঠুভাবে একদম শান্তি শৃঙ্খলার সাথে নিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কেউ ঝান্ডা লাগিয়েছেন মাথায় করে, কিন্তু এইভাবেই তেনারা 3-4 কিলোমিটার পথ অতিক্রম করবে, তারপরে তেনারা বাস চাপবেন, কেউ ট্রেনে যাবেন। এবং প্রশাসনের তরফ থেকে নানা রকম ভাবে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কখন কোন বাস কোথা থেকে ছাড়বে, কখন কোন ট্রেন কোথা থেকে ছাড়বে, এবং বিশৃঙ্খলা ছড়াতে বারণ করছে। যদিও এখানে কোনো ধর্মপ্রাণ মানুষেরা কোনো বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে শান্তিভাবে বাড়ি যাচ্ছেন এবং আগত মেহমানরা খুব সুন্দরভাবে বাড়ি যাচ্ছেন। এবং দেখুন আপনারা যে দৃশ্য দেখাচ্ছে এই মুহূর্তে দেখুন, বহু সংখ্যক লোক কাঁধে বাঁশ নিয়ে যত রকম সামান আছে নিয়ে এসেছিলেন, ব্যবহারের সেই জিনিসগুলো তেনারা কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা এই মুহূর্তে এস টিভির পর্দায় লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শান্তি শৃঙ্খলার সাথে এত মানুষ হওয়ার সত্ত্বেও কোনো বিশৃঙ্খলা ছাড়া দর্শক আগত মেহমানেরা, ধর্মবান মানুষেরা যিনারা ইজতেমার জন্য এসেছিলেন, দোয়ার জন্য এসেছিলেন, আল্লাহর জন্য এসেছিলেন, তেনারা বাড়ি যাচ্ছেন। দর্শক একদিকে যেমন একটা রাস্তাকে দুটো ভাগ করে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনো যেতে না অসুবিধা হয়। একদিকে আছে বাইকে যারা এসেছেন তারা বাইকে করে বাড়ি যাচ্ছেন, একদিকে যারা হেঁটে এসেছেন তারা হেঁটে বাড়ি যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই রকমই নানা রকম ঝান্ডার মাধ্যমে তারা চিহ্নিত করেছেন যে তাদের দল কোনখানে আছে এবং যারা তারা পথভ্রষ্ট না হয়ে যায় সেই দিকে তারা লক্ষ্য রেখেছেন। দর্শক এই মুহূর্তে আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন এস টিভির পর্দায়। দর্শক এস টিভির মাধ্যমে আপনারা আরো বিশ্ব ইজতেমার ছোটখাটো আরো বিশদে জানতে এবং বিশ্ব ইজতেমার সম্পূর্ণ ভিডিও দেখতে এবং দোয়া দেখতে অবশ্যই চোখ রাখুন এস টিভির পর্দায়। দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি বিশ্ব ইজতেমা পুইনানের যে 7 নম্বর রুটে এই মুহূর্তে উপস্থিত আছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন বাড়িতে এনারা এসেছিলেন ইজতেমার পথে। কি বলবেন? দর্শক দেখতে পাচ্ছেন বাড়ির পথে রওনা দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তিনাদের মনে অনেক আনন্দ, তিনারা দোয়া করে খুব খুশি হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু কম এসে বেরিয়ে চলেছে, ভিড় কমার কোনো নাম নাই। দর্শক আপনারা লাইভ দেখছেন, ভিড়ের কমার কোনোই পরিস্থিতিতেই আমরা দেখতে পাচ্ছি না যে ভিড় কমবে। কিন্তু প্রশাসনের গাড়ি, কোনো এমার্জেন্সি গাড়ির জন্য এই ভিড়ই স্ব ইচ্ছায় সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং সহযোগিতা করছেন যাতে এমার্জেন্সিতে কোনো অসুবিধা না হয়। কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো অ্যাম্বুলেন্স, কোনো দুধের গাড়ি, প্রশাসনের গাড়ি সহযোগিতা করছেন সম্পূর্ণভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এস টিভির পর্দায় একদম লাইভ বিশ্ব ইজতেমার ময়দান থেকে যে আগত ধর্মপ্রাণ মানুষেরা এসেছিলেন, তেনারা বাড়ির পথে রওনা দিচ্ছেন। কোটি কোটি মানুষ একসঙ্গে বাড়ির পথে রওনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একদিকে যেমন গাড়ির রাস্তা করেছে, একটি রাস্তাকে দুটি ভাগ করে দিয়েছে। একদিক দিয়ে গাড়ি যাচ্ছে এবং একদিক দিয়ে আগত মেহমানরা যারা পায়ে করে হেঁটে এসেছিলেন এবং বাসে করেছিলেন, যাদের বাস দূরে আছে কিংবা ট্রেনে করে বাড়ি যাবে তাদের। দর্শক এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু কমার কোনো সম্ভাবনা নাই মনে হচ্ছে, কিন্তু
প্রশাসন এবং বিশ্ব ইজতেমার কর্তৃপক্ষ এত সুন্দরভাবে এটাকে মেনটেন করছে কোনো বিশৃঙ্খলা ছাড়া, এবং তার সঙ্গে সহযোগিতা করছেন আগত ধর্মপ্রাণ মানুষেরা। দর্শক, দোয়া শেষে বাড়ির পথে রওনা দিয়েছেন কোটি কোটি মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এস টিভির পর্দায়। দর্শক, আপনারা ফলো করুন আরও ইজতেমার এবং সবের খবর পেতে অবশ্যই ফলো রাখুন এস টিভি পর্দা। দর্শক, কোটি কোটি মানুষ আজ হাত তুলেছিলেন সারা দুনিয়াবাসীর জন্য, তাদের ভালোর জন্য। চোখের জলে শেষ হলো সেই বিশ্ব ইজতেমা শেষে বাড়ির পথে রওনা দিয়েছে আগত ধর্মপ্রাণ মানুষেরা। দেখতে পাচ্ছেন একদিকে যেমন গাড়ি আছে, অন্যদিকে বিশ্ব ইজতেমা থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন, এবং যা নিয়েছিলেন ব্যবস্থার আনুষঙ্গিক যে দরকারি যে সামঞ্জস্য নিয়েছিলেন সেইগুলো নিয়ে এসেছেন এবং সেইগুলো নিয়ে বাড়ি যাচ্ছেন কোনো বিশৃঙ্খলা ছাড়া, শান্তিপূর্ণভাবে একদম বাড়ি যাচ্ছেন। দর্শক, কিন্তু তার সাথে সাথে এটাও লক্ষণীয় যে এত মানুষ হওয়ার সত্ত্বেও কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই, একদম শান্তিপূর্ণভাবে মানুষ বাড়ি যাচ্ছে এবং তার সাথে সাথে প্রশাসনের এবং যে কোনো এমার্জেন্সি গাড়িকে রাস্তা করে দিচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয়। এর আগেও দর্শক আপনারা দেখেছেন যে সবার জন্য সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ধর্মপ্রাণ মানুষেরা লক্ষ্য রাখছেন ধর্মপ্রাণ মানুষেরা। এবং আগত ধর্মপ্রাণ মানুষেরা যাবার সময় কিন্তু অনেক কথাই বলে গেছেন যে তিনারা এত খুশি হয়েছেন, এত সুন্দর ইজতেমা তিনারা দেখেননি এর আগে। আল্লাহ তিনাদের করে আর দেখাবে কিনা জানি না। এ সম্বন্ধে আরো বিস্তারিত ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন এস টিভির পর্দায় এবং ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং মানুষকে দেখার এবং ধর্মপ্রাণ মানুষদের দেখার এবং যিনারা আসতে পারেননি তাদেরকে দেখারও সুযোগ করে দেন। দর্শক, আমি হাসান, আপনারা দেখছেন এস টিভি পাবলিক। এই মুহূর্তে আমি উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে, যে ধনেখালি যাওয়ার রুট, ধনেখালি স্টেশন, ধনেখালি হয় এবং মহেশ্বরপুরের কাছে গিয়ে যে হাইওয়ে, দুর্গাপুর হাইওয়ে, সেই রুটে আছি 7 নম্বর রুটে। সেই রুটে যে কোটি কোটি মানুষ এসেছিলেন দোয়ার উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তারা আজ বাড়ি যাচ্ছেন এবং এত ভিড় থাকার সত্ত্বেও সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি যাচ্ছেন কোনো বিশৃঙ্খলা ছাড়া। এবং ইজতেমা কর্তৃপক্ষ এবং প্রশাসনও সুন্দরভাবে সে কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এবং মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে কারোর কোনো অসুবিধা হলে, কারোর মোবাইল হারিয়ে যাক, কেউ হারিয়ে যাক, যারা একসাথে এসেছিলেন দল হিসাবে তারা হারিয়ে গেলে সেই মাইকের মাধ্যমে এবং প্রশাসন তাদের করে ভলেন্টিয়ারের মাধ্যমে তাদেরকে খুঁজে দিচ্ছে এবং সহযোগিতা করছে তারা যেন সুষ্ঠুভাবে বাড়িয়ে যায়। এবং এমার্জেন্সি গাড়ির জন্য, বিশেষ করে অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি এবং প্রশাসনের যে এমার্জেন্সি গাড়ি আছে তাদের জন্য রাস্তা করে দিচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, আপনারা দেখছেন এস টিভি পাবলিক। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য। আবার দেখেন সেই একই ভিড় কিন্তু ফের আবার জনসমুদ্রের মতো ভিড় আসতে চলেছে। দেখুন দর্শক, ভিড় কিন্তু আমরা ভাবছিলাম হয়তো কমে গেছে, কিন্তু না, আবার এক জনসমুদ্রের মতো ভিড় আসছে, একদম জনসমুদ্রই বলা যায়। কিন্তু তার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে মিলেমিশে কোনো বিশৃঙ্খলা ছাড়া তারা বাড়ি ফিরে যাচ্ছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগত ধর্মপ্রাণ মানুষেরা।
দর্শক, যারা ছোট গাড়ি, নানা রকম ছোট বাস, ছোট হাতি, ছোট গাড়ি করে এসেছিলেন, দেখতে পাচ্ছেন যে এত গাড়ি ইজতেমায় এসেছিলেন। এনারা এখানে উপস্থিত ছিলেন যখন থেকে ইজতেমা শুরু হয়েছে এবং এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ কোটি কোটি মানুষের চোখের জলে এই বিশ্ব ইজতেমা শেষ হলো। সেই বিশ্ব ইজতেমা শেষে কোটি কোটি মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই দৃশ্যই আপনাদের ঘরে দেখাচ্ছি। এবং এই বিশ্ব ইজতেমার আরো বিশদে এবং প্রতিক্ষণের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এস টিভির পর্দায়। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে। শুনতে পাচ্ছেন অবশ্যই দর্শক, ওই মাইকিং এর মাধ্যমে প্রশাসন জানিয়ে দিচ্ছে যে কখন কোন জায়গায় বাস আছে, আপনাদের কোন ধার দিয়ে গেলে সুবিধা হবে, নানা রকম ভাবে সুযোগ করে দিচ্ছে। কুইনানে কোটি কোটি মানুষের মহা সম্মেলন, ইতিহাসের পাতায় নাম লিখিয়ে শেষ হলো ইজতেমা। নিজস্ব প্রতিনিধি হুগলি, আমি হাসান, আপনারা দেখছেন এসএসটি পাবলিক। ভক্তি, বিশ্বাস আর কোটি মানুষের অকুল আর্তনাদে ইতিহাস রচনা করলো হুগলির বিশ্ব ইজতেমা কুইনানে। ইজতেমার টানে আগত 1 কোটিরও বেশি মানুষ উপস্থিতে আজ কুইনানে পরিণত হয়েছিল এক মহাসমুদ্র। আখেরি মোনাজাতের মাধ্যমে এই মহফিল সমাপ্তি ঘটলো, রেখে গেছে এক অস্মরণীয় নজির। কুইনানের মাটিতে জনবিস্ফোরণ। মোনাজাত শেষে এখন চারিদিকে শুধু মানুষের মাথা বাড়ির দিকে রওনা দিয়েছে। দর্শক, আপনারা ওখানে দেখাচ্ছি, কিন্তু দর্শক অবশ্যই ফলো করুন এসএসটি পাবলিককে এবং ইজতেমা সম্বন্ধে এবং আরো খবর পেতে অবশ্যই ফলো করুন এসএসটিভিকে পাবলিককে। দর্শক, দেখতে পাচ্ছেন কত গাড়িতে আগত ধর্মপ্রাণ মানুষেরা বাড়ির উদ্দেশ্যে। এই মাত্র ভিড় কমে গিয়েছিল, আবার দেখেন সেই একই ভিড় কিন্তু সেই জনসমুদ্র ফের আসতে চলেছে। যেদিকে চোখ যায় সেদিকে ঘরমুখো মানুষের ঢল। আয়োজক থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু সবার মুখে একই কথা, সবার মুখে একই কথা, এই দৃশ্য আগে দেখিনি। 1 কোটিরও বেশি মানুষের এই জামায়াতে শুধু 1 কোটিরও বেশি এই জমায়েতে শুধু 1 কোটি ইজতেমা নয়, বরং ইতিহাসের সাক্ষী রইল এই বিশ্ব ইজতেমার কুইনানের ময়দান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অচল বাস, ট্রেন ও রাস্তাঘাট মোনাজাতের পর থেকেই শুরু হয়ে গেছে। অচল বাস, ট্রেন, রাস্তাঘাট মোনাজাতের পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। 3 ধারণের জায়গা নেই বাস কিংবা ট্রেনে। রাত 11টার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে রাস্তাঘাট পুরোপুরি অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাজার হাজার মানুষ মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। স্টেশনে, ট্রেনের ছাদে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আপনাদের পাশে সবসময় এসএসটিভি পাবলিক পক্ষ থেকে দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল। কুইনানের এই ইজতেমা বিশ্বজুড়ে এক সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা দিয়ে গেছে। যাতায়াতে ভোগান্তি থাকলেও মানুষ কিন্তু বিমুখ ছিল না। তৃপ্তির হাসি তাদের মুখে দেখা গেছে। ইতিহাস রচনার এই মহেন্দ্রক্ষণে এসএসটিভি পাবলিকের হয়ে আমরা কামনা করি সকলে নিরাপদে সুস্থভাবে নিজ ঘরে ফিরে যান। আপনারা দেখছেন এসএসটিভি পাবলিক, আমি হাসান। অবশ্যই ফলো করুন এসএসটিভি পাবলিককে। বিস্তারিত জানতে এসএসটিভি পাবলিক চ্যানেলকে ফলো করুন এবং এই ইজতেমা সম্বন্ধে এবং বিশদে আরো খবর জানতে অবশ্যই ফলো করুন এসএসটিভি পাবলিককে। দর্শক, দেখতে পাচ্ছেন লোক কিন্তু কমেনি, আবারও সেই জনসমুদ্র আসতেই চলেছে।
এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এসএসটিভির পর্দায়। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল এসএসটিভির পাবলিক। আমি হাসান আপনাদের করে দেখাচ্ছি বিশ্ব ইজতেমার ময়দান থেকে কোটি কোটি মানুষ দোয়ার পরে বাড়ির দিকে রওনা দিয়েছেন, সেই দৃশ্যই আপনাদের করে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এসএসটিভির পাবলিক, আপনাদের ভালোবাসার চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আর আমি হাসান আপনাদের করে দেখাচ্ছি, আমি এই দৃশ্য আপনাদের কথা। এই মুহূর্তে আমি হাসান, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে। কোটি কোটি মানুষ দোয়ার পর বাড়ির দিকে রওনা দিচ্ছেন, সেই দৃশ্য আপনাদের করে দেখাচ্ছি। দর্শক, দর্শক অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন এবং খবর পেতে অবশ্যই ফলো করুন। দর্শক, আমি হাসান আপনারা দেখছেন এসএসটিভি পাবলিক, আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল। আপনাদের চ্যানেলকে অবশ্যই ফলো করুন এসএসটিভি পাবলিক। কুইনানে এই ইজতেমা জুড়ে এক সম্প্রীতির শৃঙ্খলার বার্তা দিয়ে গেল। বিশ্ব ইজতেমার কুইনানে এই এক সম্প্রীতির বার্তা দিয়ে গেল। যাতায়াতের ভোগান্তি থাকলেও মানুষ কিন্তু বিমুখ হননি, এসেই চলেছেন এবং বিশ্ব ইজতেমার শেষে সেই একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এতটা পথ অতিক্রম করে হেঁটে যেতে হবে, কিন্তু তার সত্ত্বেও তারা ক্ষিপ্ত হচ্ছেন না বা আনন্দের সাথে খুশি মুখে তেনারা বাড়ি যাচ্ছেন এবং প্রশাসন সহযোগিতা করছেন এবং বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষও কিন্তু সহযোগিতা করছে। যেদিকে চোখ যায় সেদিকেই ঘর মুখে মানুষের ঢল। আয়োজক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে সেই একই কথা। এমন দৃশ্য এর আগে দেখিনি হুগলিতে। এক কোটিরও মানুষ এই জামায়াতে শুধু এই একটি ইজতেমা নয়, বরং ইতিহাসের সাক্ষী রইল। অচল বাস, ট্রেন ও রাস্তাঘাট মোনাজাতের পর থেকে শুরু হয়েছে চরম যাতায়াত বিড়ম্বনা। তিল ধারণের জায়গা নেই বাস কিংবা ট্রেনে। রাত 11টার পর পরিস্থিতি পৌঁছাতে পারে যেখানে রাস্তাঘাট পুরোপুরি অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাজার মানুষ মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। স্টেশনের ট্রেনে ছাদে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বিশ্ব ইজতেমার কুইনান ময়দানের যে রুট আছে ধনেখালি স্টেশন এবং ধনেখালি হল্ট দুর্গাপুর হাইওয়ে, সেই রাস্তার চিত্র আপনাদের তুলে ধরছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক। অবশ্যই বিস্তারিত জানতে এসএসটিভি পাবলিককে ফলো করুন, আপনাদের ভালোবাসার চ্যানেল এসএসটিভি পাবলিক। আমি হাসান আপনাদের ঘরে এই দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছি এসএসটিভি পাবলিক থেকে সোজাসুজি এসএসটিভি পাবলিকের পর্দায় কুইনান বিশ্ব ইজতেমার ময়দান থেকে। কোটি কোটি মানুষ দোয়ার মাধ্যমে এবং চোখের জলে, কোটি কোটি মানুষের দোয়া এবং চোখের জলে শেষ হলো সেই বিশ্ব ইজতেমা শেষে বাড়ি মুখে রওনা দিচ্ছেন সেই ধর্মপ্রাণ মানুষেরা। সেই দৃশ্যে আপনার ঘরে দেখাচ্ছি। পুলিশ ক্যাম্পের এখানে চলে আসো, আমি পুলিশ ক্যাম্পের এখানে আছি। খুঁজে পাওয়া যাচ্ছে না। কুইনানে কোটি মানুষের সম্মিলন, ইতিহাসের পাতায় নাম লিখে শেষ হলো এই ইজতেমা। আমি হাসান আপনারা দেখছেন এসএসটিভি পাবলিক, আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিককে অবশ্যই ফলো করুন। ভক্তি, বিশ্বাস আর কোটি মানুষের প্রাণের আকুল আর্তনার ইতিহাস রচনা করলো হুগলি জেলার কুইনান। ইজতেমার টানে আসা 1 কোটিরও বেশি মানুষের উপস্থিতি আজ কুইনান পরিণত হয়েছিল এক মহাসমুদ্রে।
আখরি মোনাজাতের মাধ্যমে এই মহতী সভার সমাপ্তি ঘটল। রেখে গেছে এক অস্মরণীয় নজির। কুইনানের মাটিতে জনবিস্ফোরণ। মোনাজাত শেষে এখন চারিদিকে শুধু মানুষের মাথা আর মাথা এবং বাড়ির ফেরতের মুখে সেই বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মানুষেরা। সেই চিত্রই আমি হাসান আপনাদের তুলে ধরছি। আপনারা দেখছেন SST পাবলিক, আপনাদের প্রিয় চ্যানেল। অবশ্যই ফলো করুন। সাবু ইমরানের কথা বলছি, সাবু ইমরানের কথা বলছি। দেখুন দর্শক, একদিকে যেমন প্রশাসন রাস্তায় নেবে মানুষের যাওয়ার জন্য সহযোগিতা করছে, অন্যদিকে কিন্তু মাইকিং এর মাধ্যমে যাদের কোনো সমস্যা আছে এবং যারা একসাথে ভাই ভাই হয়ে এসেছিলেন এবং নানা রকম ভাবে একদিক থেকে অন্যদিকে চলে গেছেন, তাদেরও খোঁজার ব্যবস্থা করে দিচ্ছেন। দর্শক, আরো SST পর্দায় দর্শক চোখ রাখুন SST পর্দায় এই ইজতেমা সম্বন্ধে আরো খবর পেতে, এবং অবশ্যই ফলো করুন আপনাদের প্রিয় চ্যানেলকে। আমি হাসান, আপনারা দেখছেন SST পাবলিক। দর্শক, এখানেই সমাপ্তি করলাম।